সম্মানিত খামারি ও কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম একটি ঘাসের জমিতে দেখানোর জন্য। তো আমি প্রথমে বলবো, আমার ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে গরু ছাগলের জন্য কোন ঘাস রোপণ করলে, কখন রোপণ করলে, কিভাবে রোপণ করলে ভালো হয় সে বিষয়ে কিছু কথা বলবো। তো আজকে আসলাম যে ঘাসের জমিটায়, এই ঘাসটার নাম হচ্ছে আপনার তাইওয়ান হাইব্রিড ঘাস। দেখেন, এই যে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস। এই তাইওয়ান হাইব্রিড ঘাসে আপনার পাতা হয় অনেক বড় বড় পাতা, পাতাটা অনেক চড়াই হয়, তারপরে হচ্ছে ঘাসটার রস অনেক বেশি হয়। এই ঘাসটা আপনার কম সময়ের মধ্যে দেখা যায়, আপনার গরুর জন্য ঘাসেরও প্রয়োজন। আপনি দেখা যায় একটা ঘাস রোপণ করেছেন, ঘাসটা হইতে অনেক সময় নেয়, কিন্তু ভাই হ্যাঁ, যদি কম সময়ে আপনি ঘাস খাওয়াতে চান, কম সময়ের মধ্যে, তাহলে কিন্তু আপনার এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা কিন্তু লাভজনক ঘাস। এই বিধায় এই ঘাসটা কাটার পরে 20 থেকে 25 দিন পরে পরে কিন্তু ঘাসটা কাটা যায়। কিন্তু আপনার এখন কিন্তু গরমের সিজন, গরম কিন্তু অলরেডি চলে এসেছে। এখন যদি দেখা যায় ঘাসটা আপনি রোপণ করেন, রোপণ করলে দেখা যায় প্রথমে আপনার দেখা যায় 2 মাসের মধ্যে আপনি কিন্তু ঘাসটা কিন্তু কেটে খাওয়াতে পারবেন। দেখা যায় একবার কাটছেন, কাটার পরে দেখবেন যে এই ঘাসটা আবার কাটতে সর্বোচ্চ সময় নেবে 20 থেকে 25 দিন সময় নেবে সর্বোচ্চ। তো 25 দিনের মধ্যে আপনার এত বড় বড় ঘাস কিন্তু হয়ে যাবে। তা আপনি কিন্তু এই ঘাস যদি চাষ করতে পারেন, তাহলে কিন্তু আপনার আমারে কখনো লস হবে না। কারণ ভাই, গরু যদি পালন করতে হয় তাহলে কিন্তু ঘাস লাগবে, ঘাসের কোনো বিকল্প নাই। ঘাস ছাড়া কিন্তু গরু ছাগল কোনোভাবেই পালন করা যায় না। কিন্তু যদি আপনি ঘাসই রোপণ করেন, দেখা যায় জমি ট্রাক্টর দিয়ে জমি চাষ করেছেন, জমিতে সার ছিটিয়েছেন, আবার দেখা যায় কিছু বিচির ঘাস আপনি রোপণ করেছেন। ভাই, এই বিচির ঘাসটা যদি আপনি রোপণ করেন, দেখা যায় বিচির ঘাসটা একবার দুবার কাটার পরে কিন্তু ঘাসটা থাকে না। এই ঘাসটা আপনি একবার রোপণ করবেন, দেখা যায় 5-7 বছর পর্যন্ত কিন্তু আপনি অনায়াসে কিন্তু খাওয়াতে পারবেন। এই ঘাস আপনার যতক্ষণ না পর্যন্ত আপনি গোড়া থেকে তুলে না ফালাই দিবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ঘাসটা এই ঘাসে কিরকম রস হয়ে থাকে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমি একটা ঘাস আমি ভাঙলাম, তো এখানে দেখবেন, এই দেখেন আমার হাতের চিবুনিতে যে এতটুকু রস যদি বের হতে পারে, তাহলে গরু যখন মুখে দিয়ে চিবিনি দিবে, দেখেন, এই দেখেন, দেখতে পারছেন রস কিভাবে বের হচ্ছে। দেখেন, এই দেখেন রস কিভাবে বের হচ্ছে। এটা তো আমার হাতের চিবুনি, কিন্তু ভাই যদি এটা গরু মুখে নিয়ে যদি চিবুনি দেয়, তাহলে কতটুকু আপনার হবে রস বের হবে। এই ঘাসটা কিন্তু অনেক মিষ্টি ভাই। তো এরকম ভালো জাতের যদি ঘাস আপনারা চাষ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ ভাই, শুধু এই ঘাস না, এই ঘাসের পাশাপাশি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আছে, তারপরে আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা অথবা কাটিং আছে, তারপরে আপনার পানিতে যেই ঘাস হয়ে থাকে সেগুলোর আপনার জার্মান অজানা ঘাস আছে। এই ধরনের ঘাস, যে কোনো ধরনের ঘাসের কাটিংয়ের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। তো প্রিয় বন্ধুরা, আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।